মহাভারত। প্রণাম মামাশ্রী। এসো অঙ্গরাজ, বসো। আমি এটাই মনে করতাম যে চিন্তা করা কেবল আমাদের মতো মূর্খদের কাজ, আর আজ তো আপনিই চিন্তিত হয়ে আমার আর দুর্যোধনের দলেই এসে গেছেন মামাশ্রী। সমস্ত চিন্তা একরকম হয় না অঙ্গরাজ। তোমরা তো চিন্তার বিশ্লেষণই করতে পারো না, আর আমি পরিণামে শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করি। দুর্যোধন তো দৃষ্টিহীনতা বংশগতভাবে পেয়ে গেছে, জামাইশ্রী তো দৃষ্টিহীনই, আর আর আমার বোন গান্ধারী তো দৃষ্টিহীনতার আবরণ বেঁধে রেখেছে। কিন্তু তোমার কি হয়েছে অঙ্গরাজ? কি হয়েছে? তোমার নিহিত স্বার্থ দুর্যোধনের থাকাতেই আছে অঙ্গরাজ, দুর্যোধনের না থাকাতে নয় মহারথী কর্ণ। আমার কোনো নিহিত স্বার্থই নেই মামাশ্রী। আমি তার উপকারের বোঝায় চাপা পড়ে রয়েছি। এই জন্য একটা কথা জেনে রাখুন মামাশ্রী, যে আমি বেঁচে থাকতে দুর্যোধনের না থাকার কোনো প্রশ্নই উঠতে পারে না। ওর থাকা আর ওর না থাকার মধ্যে এই সূতপুত্র কর্ণ দাঁড়িয়ে রয়েছে, আর সূর্যের দিব্যি। একবার হলেও আমি দুর্যোধনের দিকে এগিয়ে আসা যমরাজকেও পিছনে ঠেলে দেব। এই জন্য যতক্ষণ কর্ণ আছে ততক্ষণ দুর্যোধনের না থাকার সম্ভাবনার উপর চিন্তাই করবেন না। আমার এই বয়স্ক চোখটা অসম্ভবকে সম্ভব আর সম্ভবকে অসম্ভব হওয়ার অনেক খেলাই দেখেছে অঙ্গরাজ। খেলা জিতি আমি, কিন্তু বিজয় পবনের মতো আমার হাতের মুঠোর মধ্যে আসে না, মাছের মতো পিছলে যায় আমার হাত থেকে। পাণ্ডবদের বনবাস সমাপ্ত হতেই চলেছে, আর ওদের অজ্ঞাতবাসী আমার অন্তিম বাজি হবে অঙ্গরাজ। আর এদিকে কতদিন ধরে আমি এটা দেখে চলেছি যে আমার ভাগ্নে দুর্যোধন আমার ওপর আগের মতন বিশ্বাসই করছে না, আর ও আমায় প্রশ্ন করতে লেগেছে অঙ্গরাজ, প্রশ্ন। এই জন্য আজ তোমাকে ডেকে পাঠিয়েছি। তুমি ওর অভিন্ন হৃদয় বন্ধু, আর এখন তোমার ওপর থেকে ওর বিশ্বাস চলে যায়নি। এই জন্য ওকে বলো যে ও গুপ্তচর পাঠাক। এখনো ওর কাছে পুরো 1 বছর আছে, আর যদি আমরা সবাই 1 বছরের মধ্যে ওদের না খুঁজে পাই, তবে আগামী বছর ঘুরতে না ঘুরতেই মহাযুদ্ধ হওয়াটা নিশ্চিত। আমার তোমাদের সকলের বীরত্বের ওপর কোনো সন্দেহ নেই, কিন্তু যুদ্ধ তো শুধু যুদ্ধই হয়। এই জন্য আমি এটাই চাইছি যে দুর্যোধন যুদ্ধ না করেই পাণ্ডবদের থেকে জিতে যায়। এই জন্য ওকে বোঝাও অঙ্গরাজ, ওকে বোঝাও যে গুপ্তচর পাঠানো কতটা প্রয়োজন। এর আগে ওরা সাপের মতো কোনো গর্তে লুকিয়ে যায়, ওদের ধরে নাও অঙ্গরাজ, ওদের ধরে নাও। মহাভারত।